কোরআনে কারীমের সূরা আনআমের 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। এইরূপ আমি পাপিষ্ঠদের উপর আরেক পাপিষ্ঠকে শাসক হিসাবে নিযুক্ত করে দেই তাদের কর্মের ফলস্বরূপ। এই আয়াতের তাফসিরে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে দেশের নাগরিকের আচার আচরণ যেমন হবে আল্লাহ তাআলা ওই রকম একজন শাসক তাদের উপর নিযুক্ত করে দিবেন। ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি পূর্বসূরি ওলামায়ে কেরামদের থেকে শুনেছি, যখন মানুষ দুশ্চরিত্রবান হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের উপর দুষ্টকে শাসক হিসাবে নিযুক্ত করে দেন। দুররে মনসুরের এক হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের উপর দুষ্টকে শাসক হিসাবে নিযুক্ত করে দিবেন। এই আয়াত ও হাদিস সমূহ দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সরকারের ভালো মন্দ হওয়া নাগরিকের আখলাক চরিত্রের উপর নির্ভরশীল। অর্থাৎ দেশের নাগরিক যেমন হবে সরকারও তেমনই হবে। যার ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রত্যেকটা সেক্টরে মানুষের ঘরে ঘরে যখন সুদ ছড়িয়ে পড়েছে, তখন আল্লাহ তাআলা ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে আমাদের শাসক হিসাবে উপহার দিয়েছেন। তবে হ্যাঁ, আমরা যদি পরিপূর্ণরূপে ঈমান এনে নেক আমল করি এবং পূর্ণাঙ্গরূপে ইসলামের আদর্শ অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের খিলাফা দান করবেন ইনশাআল্লাহ।